বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। 34 দিন পর আমি ভিডিও করতেছি। এত লং ব্রেক আমি আমার লাইফে কখনোই দেই না, বা আমার ইউটিউব জার্নিতে কখনোই এত লং ব্রেক কখনোই আমি দেইনি। তো আমার পরীক্ষা ছিল, নানান রকম সমস্যা ছিল, সব মিলিয়ে আমি অনেক লম্বা একটা ছুটি ছিল। সো আমি জানি না আপনারা আমাকে চিনতে পারছেন কিনা। সো আমি আপনাদের বলছিলাম যে এইটা হচ্ছে এইচএসসি 25 ব্যাচ। আপনারা যারা আছেন, আপনাদের যখন সার্কুলার প্রকাশিত হবে, তো প্রত্যেকটা সার্কুলার অ্যানালাইসিস করে আমি আপনাকে আজকে প্রমাণ সহকারে দেখাবো ইনশাল্লাহ যে আপনারা কোথায় কোথায় পারবেন কি পারবেন না। এবং মানে সবচেয়ে আমাদের অ্যাট্রাকশনের জায়গা, বা আমরা সবচেয়ে বলতে পারেন যে আমাদের মানে স্বপ্নের জায়গা, সেটা মেডিকেল ভার্সিটি এবং বুয়েট, এটাই বলি। এবং ভার্সিটির মধ্যে অবশ্যই ঢাকা ভার্সিটি, যেগুলোতে পারবো কিনা। সো এই সকল বিষয় ইনশাল্লাহ আমরা দেখাবো। আমি আবারও বলতেছি, 34 দিন পর ভিডিও করতেছি। সো আমার সামনে আসছি, কথা হয়তো বা এদিক সেদিক হয়ে যেতে পারে। সো দয়া করে এইসব দেখবেন না। এবং আশা করি যারা সামনে ইমপ্রুভমেন্ট বা যারা ফেল করছেন আবার পরীক্ষা দেবেন, আপনাদের সঙ্গে পুরাটা জার্নিতে আমি ইনশাল্লাহ থাকবো। অর্থাৎ এইচএসসি 26 আপনারা তো নেক্সট দিবেন। সো আপনারা যারা এখনও চিন্তা করতেছেন যে আমি হয়তো বা কোনো একটা জায়গায় চান্স পেয়ে আমি আবার পরীক্ষা দেবো, চান্স পাওয়াটা যদি এতটা সহজ হতো তাহলে সবাই এই জিনিসটাই করতো। বা আপনার যদি চান্স আসলে হয়ে যায়, এবার হয়তো বা ভাবতেছেন যে ডিসেম্বর থেকে ইনশাল্লাহ শুরু আপনাদের ভার্সিটি পরীক্ষা, কোনো একটা জায়গায় যদি চান্স হয়ে যায় তারপরে দিব। ভাই চান্স হয়ে গেলে তাহলে আপনি এখানে পড়াশোনা শুরু করেন, আপনাকে আর এইচএসসি আবার দেওয়া লাগবে না, কারণ এগুলো অনেক প্যারা, বুঝতে পারছেন। তো চলেন কথা না বলে একটু শুরু করি। যে বিষয়টাকে বলি, অনেকে বলে যে ভাই আমি ফুল সিলেবাস তো পড়ি নেই। আপনারা 26 থেকে জানেন ফুল সিলেবাস হবে, আপনাদের কি সেই আগের শর্ট সিলেবাসে থাকবে কিনা, এরকম মনে প্রশ্ন আসে। দেখেন, আপনি জাস্ট এইটুকু চিন্তা করেন, এইভাবে চিন্তা করেন যে আপনি আপনার যে কলেজ আছে, কলেজ থেকে 3 জন ফেল করছে, 2 জন ইমপ্রুভমেন্ট দিবে, বুঝছেন? টোটাল 5 জন, 3 জন ফেল, 2 জন ইমপ্রুভমেন্ট। তো যারা ফেল করছে, যারা ইমপ্রুভমেন্ট দিবে, 5 জনের জন্য গভর্নমেন্ট কি বা সরকার কি নতুন করে আবার সেই শর্ট সিলেবাসে প্রশ্ন করবে? আর যারা রেগুলার পরীক্ষা দিবে, যাদের সাথে আপনার মানে জুনিয়র যে ব্যাচ আছে, যারা 26, আপনারা তো 25 ব্যাচ, 26-এর সাথে পরীক্ষা দিবেন যে 5 জন, তো তাদের প্রশ্ন আর এদের প্রশ্ন কি ডিফারেন্ট হয়? আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, কথা বুঝতে পারছেন? সো আপনার বিবেক যদি বলে যে 5 জনের জন্য গভর্নমেন্ট প্রশ্ন করবে, তাহলে করতে পারে। হ্যাঁ, আমার কাছে মনে হয় 5 জনের জন্য করবে না, কথা বুঝতে পারছেন? এই হচ্ছে কথা। তো এগুলো নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। আসেন আমরা ভার্সিটি নিয়ে কথা বলবো। তার আগে আরেকটু কথা একটু বলি, সেটা হচ্ছে যে যারা চিন্তা করতেছেন যে আমি সামনে অ্যাডমিশন দিয়ে একটা ভার্সিটি দেই, একটু ওইদিকে ফোকাস রাখি, তারপরে দেখব, আপনাদের উদ্দেশ্যে বলবো যে এক নৌকায় পা দেন, মানে একটা নৌকায় পা দেন, ঠিক আছে? এইচএসসি ভালো রেজাল্ট করেন, এইচএসসি ভালো রেজাল্ট করলে অ্যাডমিশন এমনি আপনার ভালো হবে। এখন আপনি মনে করতেছেন দুই একটা ভার্সিটিতে পরীক্ষা দেই, ওই ভার্সিটির প্রিপারেশন নেই, তারপরে দেখবো, তাহলে আরও বড় ধরনের মারা খেয়ে যেতে পারেন। এবার তো রেজাল্ট হয়েছে খারাপ, এরপরে আরও খারাপ হবে। সো আমি বলবো সামনে আপনার জন্য ইনশাল্লাহ অনেক অপরচুনিটি আছে, একটু ভালো করে পড়েন, এইচএসসিটা ভালো পরীক্ষা দেন। যখন এইচএসসি ভালো হয় তখন অ্যাডমিশন এমনি ভালো হয়, যে আপনার জিপিএ ভালো। সো ওভারঅল আশা করি ভালো হবে, ঠিক আছে? সো আমি আপনাকে বলবো যে এখন থেকেই শুরু করে দেন ইন্টারের পড়া, ওই সামনে অ্যাডমিশন, ওই ভার্সিটি দিব, একটু এই বই পড়বো, এটা করে আপনার সময় নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? কারণ সামনের বছর তো আপনার জন্য ওয়েট করতেছে। 2 নাম্বার বিষয়, আপনি এইভাবে চিন্তা করবেন যে এইচএসসি 26 ব্যাচের যে স্টুডেন্ট, মানে আপনার যে ছোট ভাই ব্রাদার যারা পরীক্ষা দেবে, আপনি তো অবশ্যই তার থেকে 1 বছর সিনিয়র। সো ওদের থেকে কিন্তু আপনি সময় বেশি পাইছেন, তার মানে আপনার ওদের থেকে ভালো রেজাল্ট করা আপনার ফরজ। কথাটা এইভাবে না বলাও ভালো, তারপর আমার ফ্রেন্ড আমাকে এইভাবে বলছিল যে তোর কিন্তু চান্স পাওয়াটা ফরজ, কারণ আমি ওদের থেকে বেশি সময় পাইছি, ইমপ্রুভমেন্ট আমিও নিজে দিছি, হয়তো আপনারা জানেন। তো আপনাদেরও কিন্তু বিষয়টা তাই। এখন আপনি যদি না পড়েন, দিন শেষে লস আপনার, কথা বুঝতে পারছেন? আর অনেকেই বলেন যে ভাই আপনি রেগুলার ভিডিও দিয়েন, এইটা সেটা, হয়তো আপনারা এটা জানেন না যে আমি কিন্তু 3 থেকে 4 বছর হইলো যে ইউটিউব চ্যানেলটা অন করছিলাম। তো তখন থেকে কিন্তু এখন পর্যন্ত আমি ইউটিউব থেকে কোনো টাকা পয়সা নিই না, যেটা আমার মনিটাইজেশন বলে। আমার মনিটাইজেশন সম্পূর্ণ অফ। সো আমার যখন মানে সুযোগ সুবিধা হয় আমি তখন ভিডিও বানাই। এই যে অনেকদিন পর আজকে ক্যামেরাটা মনে চাইলো যে অন করে কিছু বলি, চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনারা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে ওইখানে জয়েন হয়ে থাকবেন, ওইখানে 1500-র উপরে দেখলাম মেম্বার হয়ে গেছে। এবং আপনি যদি আমার সঙ্গে কথা বলতে চান, ফেসবুক পেজে মেসেজ দিয়েন, হ্যাঁ? আর একা মানুষ তো এত কিছু রিপ্লাই করাটা অনেকটা কঠিন হয়ে যায়, এই হচ্ছে কথা। তো চলেন, অনেক গল্প করে ফেলছি, দুঃখিত। আমরা একটু যাই। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি, দেখেন এই যে সার্কুলারটা, এটা কিন্তু 25-এর সার্কুলার। দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা জিনিস লেখা আছে যে 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত মাধ্যমিক। এবার একটু আমার দিকে তাকান, ওইখানে কিন্তু লেখা ছিল 2021 থেকে 2023 পর্যন্ত মাধ্যমিক, অর্থাৎ ওইখানে লেখা ছিল এসএসসি হচ্ছে কত, 2021, তাই না? 2000, আচ্ছা ইংলিশ বাংলা, আচ্ছা অনেকদিন পর লিখতেছি তো, দেখেন 2023,
এটা হচ্ছে মাধ্যমিক। এবং এইচএসসির কথা বলা আছে কত, এইচএসসির কথা বলা আছে 2025। এই হচ্ছে কথা ছিল যে এর মধ্যে যারা আছেন তারা আসলে ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবেন। এইবার একটু বোঝার চেষ্টা করেন, এটা ছিল এই বছরের সার্কুলার। তাহলে এর পরের বছর কি হবে বলেন তো? এই যে 25 এটা আর থাকবে না লেখা, এটা কি হয়ে যায় বলেন? 26 হয়ে যাবে। তখন এইখানে কি লেখা থাকবে? 21 থাকবে না, তখন কত থাকবে? এখানে 22, এখানে কত থাকবে? 24। এবারে এই 24, ঠিক আছে? এবার আপনি একটু খেয়াল করেন, মানে ঢাকা ভার্সিটির কথা বলতেছি। তাহলে দেখেন তো আপনার এসএসসি কত সালে? আপনার এসএসসি হচ্ছে কত? 23। তাহলে কি 2022 থেকে 24-এর ভিতর আপনার এসএসসি আসে না? আর ইমপ্রুভমেন্ট দিবেন বা আপনি ফেল যাই করেন না কেন, আপনি কিন্তু 26-এ দিচ্ছেন পরীক্ষা, তার মানে আপনি পারতেছেন। কথা বুঝতে পারছেন? এটা ঢাকা ভার্সিটি। আশা করি যদি সার্কুলার চেঞ্জ হয় তাহলে পারবেন। ওকে, এইবার আসেন মেডিকেলের যে বিষয়টা। দেখেন মেডিকেলে কিন্তু খুব সুন্দর করে বলা আছে একটা জিনিস, যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে লাল মার্ক করা যে জিনিসটা, যে আপনার 25-এ এইচএসসি পরীক্ষা, 25-এ এইচএসসি পরীক্ষা এবং এসএসসি কি দিয়ে আছে? 22-এর পূর্বে না, মানে 22-এর। তাহলে আপনি একটু চিন্তা করেন, আপনি এইবারের কথা চিন্তা করেন, আপনারা যে এসএসসি এইবার কত ব্যাচ আপনারা? এসএসসি 23, এইচএসসি 25, এইবার চিন্তা করেন। এবং এখানে লেখা আছে 22-এর পূর্বে যারা আছেন তারা পারবেন না। এটা বুঝাইছে কি? বুঝাইছে যে যারা 22 সালে দিছে তারাও পারবে এইবার, অর্থাৎ এইবার যারা মানে ইমপ্রুভমেন্ট দিছে তারাও কিন্তু পারতেছে। তার মানে আমি আপনাকে এটাই বুঝাইতে চাচ্ছি। এর পরবর্তীতে যে জিনিসটা লেখা আসবে, এইখানে আসবে হচ্ছে ধরেন 23, আর এইখানে থাকবে হচ্ছে কত? 24, আর এখানে লেখা থাকবে 26। দেখেন আপনার কিন্তু এসএসসি 23 আছে, তার মানে 26-এ পরীক্ষা দিয়ে আপনি এলাও। কথা বুঝতে পারছেন? মেডিকেলের কথা বলতেছি। এবং আপনারা এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুয়েটের। বুয়েটেরটা আমি 25 সেশনের পাইনি, তার আগেরটা পাইছি। বুয়েটে দেখেন খুব সুন্দর করে মার্ক করা আছে। মার্ক করা কি আছে? যে আপনার কিন্তু এসএসসি 22, 21, 22 এবং এইচএসসি কত? 24। দেখছেন? তার মানে তখনও পারতেছেন। সো এবার আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা দিন শেষে আশা করি সব ভার্সিটিতে পারবেন। আপনি ভার্সিটিতে পারেন আর না পারেন, আপনি ভাই ফোকাস রাখেন যেন এইচএসসি পরীক্ষাটা ভালো হয়। কথা বুঝতে পারছেন? এইচএসসি ভালো হলে আমি আবার বলতেছি আপনার প্রিপারেশনটা অনেক সুন্দর হবে। তো তার আগে একটু কথা বলে, আপনারা কেউ কি রাজশাহীতে আছেন কিনা আমাকে একটু কমেন্টে জানায়েন। হয়তো বা রাজশাহীতে ইনশাল্লাহ আসতে পারি। আপনার শনিবার, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে আপনার স্যাটারডে, তাই না? আজকে 22 তারিখ। সো সামনের শনিবারে আল্লাহ বাঁচায় রাখলে আসতে পারি। তো আপনাদের রাজশাহীতে ঘোরার কই কই জায়গা আছে এটা আপনারা চাইলে একটু কমেন্টে আমাকে জানাইতে পারেন, যেটা আমার জন্য ভালো হবে এবং আমি থাকতে পারবো, মানে থাকবো যতটুকু আমি মনে করি যে রুয়েট বা রাজশাহী ইউনিভার্সিটি যে কোনো এক জায়গায় আমি থাকবো, 1-2 দিন থাকবো। আপনারা একটু কমেন্টে আমাকে জানান, এটা আমার জন্য ভালো হবে, ঘুরতে সুবিধা হবে। আচ্ছা, সো এই ছিল কথা। সো আপনারা অবশ্যই প্রিপারেশন নিতে থাকেন। হ্যাঁ, অনেকদিন পর ক্যামেরার সামনে কথা বলতেছি, নিজের খুবই শাই ফিল হচ্ছে কেন আমি জানি না। সো আপনারা প্রিপারেশন নেন, আর ফ্যামিলি সাপোর্ট অনেক বড় একটা বিষয়। কথা বুঝতে পারছেন? কারণ অনেক টাকা খরচ করছে আপনার পিছনে, আপনি ভালো একটা আউটপুট দিতে পারেন না। সো এখন নতুন করে আবার আপনাকে পড়াশোনা করতে হবে, কিছু করার নাই। তবে যখন ভালো একটা জায়গায় চান্স পাবেন দেখবেন যে সবই ভুলে যাবেন। চেষ্টা করেন, অনলাইন আছে সব কিছু এখন আপনার হাতের মুঠোয়, মানে হাতের মুঠোয়। এই হচ্ছে কথা ছিল। সো দেখা হবে। আপনারা অবশ্যই পেজ এবং টেলিগ্রাম গ্রুপ বিশেষ করে এখানে জয়েন হয়ে থাকেন। যদি কোনো কিছু জানার থাকে, রিপ্লাই করতে তো আসলে পারি না, একটা সময় পারতাম, কিন্তু এখন এত মেসেজ আসে একে মানুষ আমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আমি ইমপ্রুভমেন্ট নিয়ে অনেক ভিডিও করছি, সো ওগুলো দেখলে আশা করি সব কিছু জানতে পারবেন। সেই ছিল কথা। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।